রেডি? আপু তুই লেট করতেছিস কেন? তোমরা বের হয়ে যাওয়ার কথা। আমি এই যে হাতের কাজ শেষ করে বের হব। রেডি তুই? একদম রেডি। কিন্তু তোর ফেসে তো অয়েলি লাগছে কেন? ফেস অয়েলি লাগছে? হ্যাঁ, আমি তো একটু আগে মেকআপের আগে ফেসটা ক্লিন করে বসেছি, কিন্তু অয়েলি লাগছে বেশি। সিরিয়াসলি? অয়েলি স্কিনে শুধু অয়েলটাই প্রবলেম ক্রিয়েট করে না, এনলার্জ পোরস, অ্যাকনে ব্রেকআউটস, আবার অনেকেরই হাইপার পিগমেন্টেশনও প্রবলেম করতে পারে। তবে অয়েলি স্কিনের সব সমস্যার সমাধান একটি মাত্র ইনগ্রেডিয়েন্টেই পেয়ে যাবেন, নিয়াসিনামাইড। হাই এভরিওয়ান, আমি আসিফা। আজকে আমি কথা বলবো দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড 10%, জিঙ্ক 1% নিয়ে। নিয়াসিনামাইড মাল্টিপারপাস ওয়েতে স্কিনে কাজ করে, অলসো নোন অ্যাজ ভিটামিন B3। এই প্রোডাক্টটি স্কিন কেয়ারের গেম চেঞ্জার হিসেবেও পরিচিত। স্কিনের ব্লেমিশ দূর করাই কিন্তু নিয়াসিনামাইডের মেইন টার্গেট। দ্য অর্ডিনারি নিয়াসিনামাইডে 10% নিয়াসিনামাইড এবং 1% জিঙ্ক রয়েছে। নিয়াসিনামাইড সিবেশিয়াস গ্ল্যান্ডস থেকে প্রডিউস হওয়া অতিরিক্ত সিবাম কন্ট্রোল করে থাকে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েল ধরে রাখে, এতে স্কিন ময়শ্চারাইজড হয়ে থাকে। নিয়াসিনামাইডের সবথেকে বেনিফিশিয়াল সলিউশন হলো এটি ভিজিবল পোরস মিনিমাইজ করতে হেল্প করে এবং অ্যাকনি ব্রেকআউটস কমে আসে। আবার অ্যাকনি স্পট বা পিগমেন্টেশন কমাতেও নিয়াসিনামাইড হেল্প করে, মানে আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করে থাকে আর স্কিনকে ব্রাইটও করে। নিয়াসিনামাইড জেল তো হেলদি স্কিন সেল রিবিল্ড করে, এতে স্কিন ব্যারিয়ার স্ট্রং হয়। এছাড়া সান ড্যামেজও রিপেয়ার হয়ে থাকে, তাই ফাইন লাইনস, রিঙ্কেলস অনেকটাই স্মুথ হয়ে আসে। আমরা অনেকেই ভাবি সব কাজ যদি নিয়াসিনামাইডই করে থাকে, তাহলে 1% জিঙ্ক নিয়াসিনামাইডের সাথে কি কাজ করে থাকে? জিঙ্ক পিসিএ সিবাম কন্ট্রোল করে, সাথে অ্যাকনি কজিং ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না। তাই নিয়াসিনামাইড আর জিঙ্ক পিসিএ একসাথে স্কিনের জন্য বেশ এফেক্টিভ। হতে পারে স্কিনে নিয়াসিনামাইড বা জিঙ্কে সেনসিটিভিটি আছে, আর যদি এই দুটি উপাদানে নাই থাকে, অন্য কোনো উপাদানে আছে, এর থেকেই হয়তো ইরিটেশন হচ্ছে। এছাড়া অনেক কারণেও ব্রেকআউটস হতে পারে, ফেস প্রপারলি ক্লিন না থাকলে অথবা অন্য কোনো প্রোডাক্ট থেকে পোরস ক্লগ হয়ে থাকলে। একটা কথা মনে রাখতে হবে, কোনো প্রোডাক্টই রাতারাতি কাজ করবে না, একটু সময় নিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া বেসিক স্কিন কেয়ার প্রপার ওয়েতে মেইনটেইন না করলেও কিন্তু সিরামটি কাজ করবে না। নিয়াসিনামাইড ড্রাই স্কিনে ইউজ করা যাবে, কারণ এটি হাইড্রেশন লেভেল বাড়ায়, ওয়াটার লস প্রিভেন্ট করে। যদি বিগিনার হয়ে থাকেন, তাহলে শুধু রাতের বেলাতেই ব্যবহার করুন, আস্তে আস্তে স্কিনে অ্যাডজাস্ট হতে দিন। প্রথম উইকের পর স্কিনে অ্যাডজাস্ট হয়ে গেলে দিনে এবং রাতের বেলার স্কিন কেয়ারে ইনক্লুড করে নিন। সিরামটি বেশ থিক, কয়েক ড্রপ নিলেই হয়ে যায়, আর সিরামটি ফ্রেগ্রেন্স ফ্রি। আই হোপ দি অর্ডিনারি নিয়াসিনামাইড 10%, জিঙ্ক 1% নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সম্পর্কে আরও আপডেট পেতে সাজগোজের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাজগোজের সাথেই থাকুন।